আমাদের মাহিনুর বেগম শেষমেশ আমার কথাটা উনি রাখছে। কি কথাটা রাখছে যে লবি সাবানারে দিয়ে যে কাজের বেটি বানাইছে, এখন মাহিনুর বেগম লবি সাবানার কালা হাইল্লা মাইজ দিয়েছে বই বই। আর আরেকটা মানে যদিও লোক দেখানো আর ঢং বানানো এগুলা, মাহিনুর তো ফুরাই উতলা হয়ে গেছে শাশুড়ি মরার পর। যে ফুরাই যে ওই যে ষাঁড় গরু আছে না, যদি বাঁধা অবস্থায় হঠাৎ করে ছাড়া পায়, তো ষাঁড় গরুর যে অবস্থা হয় সারা দুনিয়া মৈশালি কারে ধরবো কার গায়ে উঠবো, মাইনুরের অবস্থা হয়ে গেছে এটা। আর লবি সাবানার মতো সহজ সরলে গ্রামের রেললাইনের বস্তির পাশের মহিলা এই লবি সাবানারও নষ্ট করে মাহিনুর মিনি পদ্মাস্তর বানাইছে রেললাইনের বস্তিরে। বদা তো গেছে আহারে হাতের বেআইন, হ্যাঁ বেআইন ও বেআইন, আমি আসলে বেআইন শুরু করে আবার বেআইন। তো এবার কুসকুস হতে রাহুল কিন্তু মাহিনুরের সাথে আইসা ঘেঁষাঘেঁষি করে নাই, বেটা লজ্জায় মুখ লুকাইছে। করছে কিনা কমেন্টে গিয়ে বললেন যে আমি দেখিনি, আমার চোখে পড়ে নেই। আর কারে নিয়ে কথা, ও হেদিকে আমাদের কালি আছে এখানি মাসি তো ফেঙ্গুইনের মতো ফেসবুক উতলা বানাই ফেলতেছে, বলতেছে ফেঙ্গুইন মাসি নাকি কি জানি বলে 70-80 বছরের বুড়ি মহিলা ফ্যাট নিয়ে কী করতেছে। ফেসবুকের বিহর্সা ফেঙ্গুইন মাসিকে বলতেছে হায়রে ফেঙ্গুইন মাসি এনে বইবে নাটক করে চেয়ারের মধ্যে, আর হিয়ে না যাই মানে খিদা কইতাম উতলা পাতালা পাগলা সার হয়ে গেছে ফেঙ্গুইন মাসিও। তো নীলাবান্দির যেই যেই কর্মকীর্তিটা নীলাবান্দি ইউটিউবে করছে শিরিনা বান্দিরে নিয়ে, শিরিনা বান্দি তো ইনস্পাইট হয়েছে তো তিশারে দেখা যে আসলে এই শিরিনা এই কাজটা কেন করছে, যে কোন লোভে তার কোন পাপের কারণে কোন লোভ কইরা কোন এই পাপ কাজ এই শিরিনা এটার মধ্যে জড়াইছে। তো ভাই এরা এদেরকে ফলো করে, এই তিশাদেরকে ফলো করে, তাদের সাথে উঠা বসা, মানে এই দুনিয়ার ভিতরে যতটা নির্লজ্জ বিশ্ব বেহায়া হইতে পারবেন আপনি ভাইরাল, আপনি ইউটিউব ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো সব নির্লজ্জরা যারাই নির্লজ্জগিরি করছে ইউটিউবের মধ্যে তাদের চ্যানেলগুলোও কিন্তু ভাইরাল, মানে ভালো ইনকাম করার জন্য একটা সুযোগ। তো কতটি বলবো না, কয়েকজন মহিলা, গুটি কয়েকজন মহিলা ভাই ভাইরাল হওয়ার যদি এত ধান্দায় থাকেন, তিশা পরিবার তো ল্যাংটা পরিবার হয়ে যান, তাইলে দেখবেন আপনিও ভাইরাল হইবেন। আমার পিছনে পড়ার আপনার কোনো দরকার নেই। আমি তো ভাইরাল কেউ না যে আমারে নিয়ে আপনি কথা বলবেন, আমারে নিয়ে কমেন্ট সেকশানে ফেক আইডি খোঁচা মেরে যাবেন, আমারে দিয়ে আপনি ভাইরাল হইতে পারবেন না, কোনো লাভ নাই। মানে আজকে 4-5 বছর এইখানে ইউটিউবে স্ট্রাগল করতেছি, এখনও আমার চ্যানেল কিন্তু বড় না বা লক্ষ লক্ষ টাকাও কিন্তু উপার্জন করি না, কিন্তু হ্যাঁ আমার দেশে বিদেশে মিনিমাম মানে কম করে হলেও 4 থেকে 5 হাজার আফুদের এত ভালোবাসা আমি পাইছি, মানে তারা আমার দেখেও না জানেও না, এত পার্সোনালি কমেন্ট সেকশানে এত ভালোবাসা আমার দিছে, আমি খেয়াল করি তারা আমার প্রত্যেকটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখে। তো এইটার জন্য আমি নিজেকে অনেক মানে কি বলবো শুকরিয়া আদায় করি তাদের কাছে, আমি নিজেও হ্যাপি ফিল করি যে দেখে নাই শুনে নাই এত ভালোবাসা তারা আমার দিছে। তো আমি আজকে কিছু কথা আপনাদের সাথে এদের নিয়ে তো কথা বলবো, নিজের পার্সোনাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, এবং যারা এই চক্রান্ত করতেছে আমার নিয়ে ইউটিউবের মধ্যে তাদের নিয়েও কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আমার ভিডিও কি ভিডিও বানাই আপনারাও দেখেন, আমি কিন্তু কন্টিনিউ যেসব কন্টেন্টগুলো আপলোড করে ওই ভিডিওর উপরে আমি আপনাদের সাথে কথা বলি, ওই ভিডিওর উপরেই কিন্তু কথা বলি, এটাই আমার কাজ। এখন যারা কন্টেন্ট মেক করে ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম, যেই কোনো মানুষ যেই কোনো একটা কন্টেন্ট সে বানাইতে পারে, যেই কোনো রিলেটেড ব্লগ বলেন রোস্টিং বলেন যেই কোনো ভিডিও সে বানাইতে পারে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু কিছু মহিলা ইউটিউবে প্রচুর ঢ্যান্ডারা ফিটে, মানে আইসা ফাঙ্গাস তেলাপিয়া যা আছে সব কিছু কাটে, দেখে যে এখানে আর ভাইরাস হইতে পারে না, বুঝছেন? ভাইরাস না হইতে পারি কিতা করে যে বাংলা থেরাপির ফিসে যায় লাগি। সে কিন্তু আমারে নিয়ে কথা বলতে আসে নাই, যে আমারে নিয়ে কথা বলতে আসছো ভাই, ঠিক আছে আমারে নিয়েই কথা বলো।
আমি তো ভাইরাস হয়ে যাব আমার নিয়ে। তোমার মতো মহিলা যদি আমার নিয়ে কথা বলো তাহলে তো আমি ভাইরাস হব, মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। করো না, আমি তো মানা করি নাই, কিন্তু আসছো এক ঢ্যান্ডারা ফিটতে, আরেক ঢ্যান্ডারা ফিটের জন্য আসো কেন? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে। আর ভিডিও দেওয়ার আজকে আমার কোনো ইচ্ছা ছিল না। আমার আজকে একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে, বলবো আপনাদের কাছে। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে, ভিডিও দিতাম না, তারপরে মনে হলো যে না, আপনাদের সাথে একটু কথা বলে যাই, যেহেতু ফ্রি বসে রয়েছি। ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল, এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও রিচ বাড়াই দিবেন। আমি জানি আমি ভিডিও না দিলে আপনারা অনেকেই কমেন্ট পার্সোনালি করবেন, এমনি করবেন। পার্সোনালি আপুরা অনেক কমেন্ট করে, যেগুলো আমি পাবলিশ করি না কমেন্ট সেকশানে, যে ওনারা চায় না ওনাদের কমেন্ট পাবলিশ করি। কথা বলি, আগে আমার নিজের কথাই বলি, পরে আমি আগে নিজের কথা বলবো, পরে কতটি মহিলা, ফাজিল মহিলা, কতটি বললে ভুল হবে, সরি, হাতে গোনা কয়েকজন ফাজিল মহিলা যারা ইউটিউবে আসছে নিজেদের একটু পরিচিতি নেওয়ার জন্য। তো তাদের নিয়ে কিছু কথা বলবো। আমি বলতাম না, আমার দরকার নেই, যার কাজ সে করবে, এটা যার যার ব্যাপার। কিন্তু ভাই, আমার খোঁচাও কেন তোমরা? সমস্যা কি? আমি কি তোমাদেরকে ভাত মারছি? খোঁচাইতে আসো কেন? আর মাথায় একটু গিলু রাখো। রোস্টিং ভিডিও বানাইতে আইসো তো গিলু রাখবা মাথার মধ্যে, যে কি বলতেছি না বলতেছি, বললে কে কমেন্ট করতেছে, এই আইডিটা কার হইতে পারে, মাথার মধ্যে গিলু নাই বললেই তো বুঝতে পারি। আর একটা কথা, নতুন পুরাতন যেই হোক, আমি কারো ভিডিও দেখি না। এই রিলেটেড কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আমি হাইড করে দিই, এবং আমাকে নিয়ে কথা বলবে, আমাকে কমেন্ট সেকশানে বলে যে আপু আপনাকে নিয়ে না অমুকে ভিডিও বানাইছে। আমি তো সময় নেই দেখার জন্য, এত টাইম কোথায় দেখার। তো আমি আগে আমার কথাটা বলি, তারপর বলতেছি। আমার কথা বলতেছে, আমার শরীরটা অসুস্থ, আপুরা দোয়া করিয়েন। অসুস্থ বলতে গত সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করছি, করে আমি বাচ্চা নিয়ে কোচিংয়ে গেছি, কোচিং থেকে বাচ্চাকে কোচিংয়ে রেখে আমি বাসায় ফিরতেছিলাম। তো আপনারা জানেন মনে হয়, আমি কিন্তু একজন ক্যাট লাভার। আমার বাসায়ও ক্যাট ছিল, মারা গেছে, আপনাদের সাথেও সেটাও শেয়ার করছি। তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছি, আমাদের বাড়িওয়ালার বাসায় 2টা ক্যাট থাকে। তো ওরা একটু ঘোরাফেরা করার জন্য ওদেরকে সিঁড়ির মধ্যে মাঝে মধ্যে একটু ওরা বাইরেতে চাইলে বের করে দেয়, এবং ছাদে দিয়ে আসে, ওরা একটু খেলে টেলে আবার নিয়ে আসে। তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, এবং বাইরের বন্য একটা বিড়াল বাড়িওয়ালার বিড়ালের সাথে মারামারি লাগতে আসছে। তো ও তো আমাকে চিনে, উঠানামাতে আমাকে দেখে, আমি যথেষ্ট ওদেরকে আদর করি। আমার বাসায় প্রচুর কেএফসির চিকেন আসে, আমি ওই হাড়গুলা, মাংস যেটি খাবো না সব রাইখে দিই ওর জন্য, রাখলে ও যখনই সিঁড়িতে আসে তখন খেয়ে যায়। তো ওই 2 বিড়ালের মধ্যে যখন যুদ্ধ লাগছে, দুইজনেই কিন্তু অ্যাগ্রেসিভ অবস্থায় ছিল। ওইটা বন্য বিড়াল আর বাড়িওয়ালার তখন কেউ বাসায় ছিল না, বা যাই হোক, ও শেল্টার নেওয়ার জন্য দৌড়ায় আমার পায়ের কাছে এসে ডলাডলি করতেছে। তা আমি তো ওরে দেখে খুশি হয়ে গেছি, কিন্তু ও তো ওই মুহূর্তে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে যে ওইটার সাথে ফাইট করবে। আমি হাতটা সরাই ওর গলার নিচে একটু হাত দিতে নিয়েছিলাম, একটু চুলকাই দিব। ও আমাকে খেঁচাত করে এমনভাবে আক্রমণ করে বসছে, এক কামড়ে একদম ওর যতগুলো দাঁত ছিল, মিনিমাম 5টা দাঁত আমার, আর 2-3টা নখের আঁচড়, এবং 5টা দাঁত স্কিন ফেটে ভিতরে ঢুকে গেছে। আমি আসলে ওই মুহূর্তে চোখে মুখে কিছু দেখতেছিলাম না, যে এত প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। ওইটার আমি টান দিয়ে হাতটা সরাই, আমি কি সিঁড়ির মধ্যে শুয়ে যাব না কি করব? আমি আমার বাসায় কেউ ছিল না, শুধু আমি বাচ্চারে দিয়ে আসছি কোচিংয়ে, আর হাজব্যান্ডও বাসায় ছিল না। পরে আমি তাড়াতাড়ি করে এসে গেট খুললাম। গেট খুলে সিঁড়ি থেকে ব্লিডিং হইতে হইতে একদম আমার ডাইনিং স্পেস দিয়ে ঢুকতে হয়, বেসিন পর্যন্ত ব্লিডিং, ডাইনিংয়ে টপ টপ করে রক্ত পড়তে গড় গড় করে রক্ত বের হইতেছিল। পরে আমি খুব দ্রুত, পুরো হাত অবশ হয়ে গেছে মনে হয়, দ্রুত সাবান দিয়ে তারপর পানি ছেড়ে ধুইছি। ধোয়ার পরে সোজা বিছনার উপরে চলে আসছে, এসে এই রক্তাক্ত হাত নিয়ে শুয়ে পড়ছে। কিন্তু আমার সেন্স নাই যে আমি ব্লাড বন্ধ করতে হবে, কোনো ওষুধ লাগাতে হবে, কিছু না। এদিকে ব্লাড ফোড়ে হয়ে গেছে। তারপরে মুছে টুসে আবার ব্লাডটা বন্ধ করে শুয়ে গেছে। আর আপনাদের ভাইয়ের বাসায় এসে ব্লাড দেখা, তো সে বাসায় ব্লাড কিসের ও ভয় পেয়েছে, কিংবা বাচ্চার কিছু হলো নাকি।
আমি মনে করছি কি বলবো না, আমি চুপ করে দম মানে শুই থাকবো যে কিছু হয় নাই, ওরে বলবো না। কিন্তু এত ভয়াবহ অবস্থা আমার হয়েছে, পরে তাড়াতাড়ি দেখার পরে ও ফার্মেসিতে নিয়ে গেছে, বলছে একটা টিটিনাস আর একটা মনে হয় কিসের একটা আরেকটা টিকা দিতে বলছে। পরে ফার্মেসিতে উনি বললো যে ভাই এখন তো রাত হয়ে গেছে, আর আপনি এখন টিকা দিয়েন না, এই টিকা দিয়েন না, এখন ভালো করে গরম পানি দিয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে রাখেন। আর একটা দিল আর কি, পেন কিলার দিল, যে এটা খাওয়াইয়া রাতটা রাখেন, সকালে আপনি মহাখালীতে নিয়ে যান। তো মহাখালীতে নিয়ে যাওয়ার পরে ওইখানে ওরা, বিশ্বাস করবেন না, আমার লাইফে মনে হয় এত কষ্ট আমি পাইনি। যে ওই যেই ক্ষত স্থানে ঘুরায় 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 ওইখানে 3টা ইঞ্জেকশান দিছে, মানে 3 বোতল ইঞ্জেকশান সিরিঞ্জে নিয়ে এই জায়গার মধ্যে, ব্যথার জায়গাটার মধ্যে একদম, মানে এখানে তো আসলে ভিডিও দেওয়া যাবে না, ইউটিউব ওই ভিডিও ডিলিট করে দেবে, নাহলে দেখাইতাম আপনাদেরকে কতটা মানে কীভাবে সে আক্রমণ করছে। যাই হোক, তো ওই জায়গাটার ক্ষতস্থানের জায়গাটার মধ্যে ওরা ঘুরাই ঘুরাই যে ইঞ্জেকশন দিল 3টা, আর 2 হাতে 2টা, আবার 9 তারিখে 2টা। হাত তো ফুলে ওইখানে, মানে আমার লাইফে আমি মনে হয় মানুষের সামনে চিৎকার দিয়ে কান্না করছি। ওইখানে লোকজন জড়ো হয়ে গেছে আমার কান্না দেখে। আমি ইঞ্জেকশনের পরে মনে হয় আমার আর সেন্স নেই, আমি চোখে কিছু দেখতেছি না, পুরো অন্ধকার, আরও খাই যায় নাই, সকালবেলা খাওয়া দাওয়া করে যায় না, চোখে কিছু দেখতেছি না, পুরো মানে কী করবো, আমার মনে হতেছে আমার একটা খাট পাইলে আমি শুয়ে পড়তাম। পরে যাক আমার মাথা টাথা পানি টানি দিয়ে পুরা মুখ টুক পানি দিয়ে মুছে টুছে আবার গাড়িতে উঠে বাসায় আসলাম। এখন ব্যথা কমছে কিন্তু হাত ফুলা আছে। এই দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হই। আরও 4 ডোজ টিকা আছে। তো এটা ভ্যাকসিন করা, বিড়ালটা ভ্যাকসিন করা আছে। এরপরে ভ্যাকসিন করার পরেও দেখেন ওনারা বললো যে না, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ওর দাঁত ভিতরে ঢুকে একদম লেগে গেছিলো। মানে ও তো অ্যাগ্রেসিভ ছিল, ওই বিড়ালের সাথে ঝগড়া করবে, আমি আসলে বুঝি নাই। তো যাই হোক, এখন বাসায় আসছি, হাত ফুলে আসছে। আমি তো এখন কি করব, মহিলা মানুষ স্বাভাবিক কাজকর্ম তো চলবেই। এদিকে আমার বাসায় আর আজকে নিয়ে 20 দিন কাজের বুয়া নাই, দেশে গেছে, ওই বুয়া আসে নাই। এখন আসছে, হয়তো কালকে থেকে যদি আসে, তার যদি আল্লাহ হয়, এই অবস্থা। তো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই ভ্যাকসিনগুলো যেন কার্যক্রম হয়, মানে সরকারি হাসপাতাল ভ্যাকসিনগুলো কিনে দিতে হয়েছে, শুধু হাতের 2টা মানে টাকা নেয় নাই, আর হাতের মধ্যে যেটা আক্রান্ত জায়গায় দিছে ওগুলো কিন্তু অনেকগুলা কিনে নেওয়া লাগছে। তো যাক, একটা বাজে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হয়েছে বাজে, যে পোষা প্রাণী দ্বারা যে মানুষ এতটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। আপনাদের বাসায়, যাদের বাসায় বিড়াল টিড়াল আছে বা কুকুর আছে, সাবধানে থাকেন। আমি চিন্তাও করিনি, আমি হাসি খুশিভাবে গেলাম, বাচ্চারা কোচিংয়ে দিয়ে আসলাম, এবং আসার সময় নাস্তা কিনে নিয়ে আসলাম। কিন্তু কে খায় আর কার নাস্তা। বললাম আপনাদের কাছে আমি শুধু দোয়াই চাই, আমার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হই। এমন না যে আমি বিছনায় পড়ে গেছি, তা না, কিন্তু একটা জায়গায় আক্রান্ত হয়েছি, ওটা তো আছে। আর একটা ভয়, যেহেতু এখানে কি বলে রেডিস না রেবিস না কি জানি, রেডিসে তো বলে মনে হয় কি, যেন ওই টিকাগুলো যেন ঠিকঠাক থাকে। বাংলাদেশের অবস্থা বুঝে নিত। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, পুরো মূল ভিডিওতে যাই। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, করলাম না আজকে। ফেক আইডি দিয়ে যেই মহিলা আমার কমেন্ট করস, তোরে আমি অলরেডি ভালো করে চিনে ফেলছি, তুই কে। তো এইটুকু বলি যে কাউকে কমেন্ট করার আগে নিজের মানে পরিচিতি বাড়ানোর জন্য এখানে কমেন্ট করার আগে একটু ঘিলু ব্রেন খাড়াইয়া তারপরে কমেন্ট করিস, যে এইভাবে বললে তো সে বুঝতেই পারে যে এটা কোন চ্যানেলের মহিলা হইতে পারে। তো আর এর থেকে বেশি কিছু বললাম না। আমার ভিউয়ার্সরা পছন্দ করে না, তারা আমার কথা শুনতে পছন্দ করে, ভিডিও মানে আমি যে রিলেটেড ভিডিও বানাই ওইটা শুনতে পছন্দ করে। তোদের নিয়ে কথা বলাটা ওনারা পছন্দ করে না, এই জন্য আর বললাম না। ভাই বোনেরা, ভিডিওর মূল বিষয়ের মধ্যে ফিরে যাই। এই অংশটুকু পার্সোনাল যে কথাটুকু বলছি, যাদের ভালো লাগবে না তারা স্কিপ্ট করে আগে এসে দেখেন, ঠিক আছে? ভুল বুঝিয়েন না। আপনারা সবসময় আমরা অলওয়েজ না করেন যে আপু কথা বলেন না, আপনি আপনার কাজ করেন। তো কথা বলি, মাহিনুরের কথা বলি। মাহিনুর তো এখন লুবি সাবানার বাড়ির মধ্যে যায় হাইল্লা মাছ দিয়েছে, কালা হাইল্লার তলা মাছ দিয়েছে। আর এদিকে লুবি সাবানারে এখন মটারেল বানাইতেছে। মটারেল হয়েছে লুবি সাবানা। মাহিনুরের পাল্লাই পড়লে সহজ সরল হাবাগোবা
সিধা সাদা মানুষগুলো নষ্ট হওয়ার জন্য, মানে নষ্ট কিভাবে হয় এই মাহিনুরের পাল্লায় পড়লে। আপনারা দেখেন এই যে ইরিনা না শিরিনা, এই মেয়েটার বয়স কত? এই মেয়েটার তো বয়স বেশি না, আমার তো মনে হয় মেয়েটার বয়স 30ও হয় নাই, এখন 30ও হবে না, আমার মনে হয় হয়তো 26-27 হয়েছে বা আরও কমও হইতে পারে, মেয়ের বয়স কম দেখা যায়। তো কি জানি 26-27 হবে না আমার ধারণা, আপনারা কমেন্ট করে বলেন। ইরিনা আরে শিরিনা তো মানে মূল একটা টার্গেট নিছে যে তিশা ভাবিরা যদি এত পয়সা কামাই ফেলতে পারে, এরকম এত বিয়ে পয়সা নোংরামি কইরা এত ক্যারেক্টারলেস জীবনযাপন নিয়ে, তাইলে আমি করলে দোষ কোথায়? দেখেন এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ কিছু করা মানে একজনের দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হওয়া এবং তাকে এই কাজ করার জন্য উৎসাহিত করা, এই এই অবস্থা আপনারা দেখবেন। আর আরেকটা বিষয় অন্যগুলোকে কই ভাইয়াপুরা, মানে চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী, চরিত্রহীন মহিলার জন্য চরিত্রহীন স্বামী। তো এই সমস্ত মহিলাদের সাথে আশেপাশে যারা মিশবে, এদেরকে ফলো করবে, এদের ভিউয়ার্স হবে, তাদের জীবনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আমি গতকালকের ভিডিওর মধ্যে বলছি যে পাপিয়ার মেয়ে আর ইতির মেয়েটারে নষ্ট বানাই ফেলতেছে মহিলা। আর এই লুবি সাবানার মতো মহিলা, তার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেন তো কতটা মার দিত, গ্রাম্য সহজ সরল মহিলা আসিল। এই লুবি সাবানারও কীভাবে এই মহিলা কীভাবে মটারেল বানায় নষ্ট করতেছে। কারণ তিশার এখন একটা ধান্দা, এই ধান্দাটা হইলো যে তিশা পদ্মাশ্বরে ঘন ঘন, এখন তো মানে তিশার যে আশা শাশুড়ি থাকবে না, নিজের রাজত্ব ভোগ করবে। তিশার উল্লাস দেখেই মনে হইতেছে যে তিশা যা চাইছিল সে কিন্তু তার হাতের মুঠে চলে আসছে। এজন্য সে এই জন্য এত উলাইল্লাফানা করতে পারে। নাহলে শাশুড়ির মৃত্যুর 2-2.5 মাস পরে একটা মহিলা কীভাবে এত উলাইল্লাফানা করতে পারে? আর বধা তুই হয়েছ নালত্যা, তোর উপরে নালত না জিলিব মা মরার যেই নাটক তুই কাহিনী করে ভিউয়ার্সদেরকে, মানে যেই নাটক তুই সাজাইছ, এখন তো তুই স্বাধীন জীবনযাপন, লজ্জা নাই। মানে ভাই, মানুষের একটা ভুল মানুষ যখন করে ফেলে, মানুষের লাইফে যখন হয়, পরবর্তী জীবনে মানুষ তার জীবনটাকে শুধরানোর জন্য চেষ্টা করে। এই বদাসোটটা মানে আরও অধপতন আর অধপতন, লজ্জা শরম কিছু না। আর দাঁতের বাগানি এনে বই ওই যে ইউটিউবের টাকার জন্য ভাই সারাদিন ভাইয়া ভাবিয়ে তেলানের জন্য তানের কাছে কাঁদতে আছে কালকে যে আমার তো মাও নাই, আমার তো বাপও নাই, আমার কে দেখবে। ভিডিও বানাইতে বসে গেছে ফাতেহা। তো ফাতেহার অবস্থা দেখছি বাপ করি, কিন্তু 4-5 বছর কিন্তু একটানা কন্টিনিউ কাঁদছে মরা কান্দা। তো মার জন্য মরা কান্দাটা কমে কাঁদছে। সুস্থ স্বাভাবিক জীবনে এদের ফিরতে সময় লাগে না। আমি মনে করছি ফাতেহা মনে হয়তো এবার মনে কিছুটা ভেঙে পড়বে, মোটেও না। দেখি যে ও মা, এই দাঁতের বাগানোরও সেম অবস্থা। এর কথা বলি, তিশা আমার ভিডিওতে আমি বলছি যে মানুষের বাড়িতে যাই, তিশা কি কাজ করবে? তিশা ওইখানে বৈশা যে কালিয়ে থাকবো। তিশা বুঝাইতে চাইছে সে লবি সাবানা যতই সাজক যে কালিয়ে থাকবো, মানে সে আর স্মার্ট হইতে পারবো না। আর তিশা বই ফাইল্লা মাছ দিয়েছে, কালা ফাইল্লা ডলি মাছ দিয়েছে লবি সাবানার বাড়িতে। ভাই, নাটক বানানি আর রিয়েল মানুষের মন থেকে মানুষের বাড়িতে যায় কাউকে হেল্প করা, যেটা লবি সাবানা তিশার বাড়িতে তিশার রান্না করে, যেটা মন থেকে করছে, কাজের বেটির দায়িত্ব। আর তিশা বানাইতে গেছে না নাটক বানাইতে যায়, সে ভিডিও ফেসবুকে আপলোড করছে অথবা ইউটিউবও হয়তো আসবে বা আসছে, কিছু একটা হবে। তো আমি তো তার তিশারে বললাম যে লবি সাবানার বাড়িতে যাই, দেখি তুই মাছতে পারস কিনা, ওইখানে যাই থালবাড়ি। তিশার ঠিক সেই কাজটা করছে, কইরা ভিডিও আপলোড করছে, কিন্তু এটা ছিল একটা নাটক। আর আমার শুধু অবাক লাগে লবি সাবানার মতো একটা সহজ সরল মহিলারে কীভাবে এই তিশার নষ্ট চক্রের মধ্যে ফেলাই দিছে। আর একটা বিষয় হয়েছে, একটা জিনিস ভাই, বেআইনের বাড়িতে আসবে যাবে, অতিথি আপ্যায়ন হবে, এদের কোনো লজ্জা শরম কিছু নাই। এই কাজের বেড ইডি রেল লাইনের বস্তির এডি নাকি যতবারে যা হয় ফুলকপি লই দৌড় দেন, টমেটো লই যে কেলাইতে বেআই করতে আশেপাশের কোথায় ফুল ফুসু কিতে আছে সব লই চলে গিয়ে। আর বদা যাইয়ে এই যে দেখে রাধাকার, আমি এই যে ডাসতে যাই না, দেখেন আমার বেআই সব রাধা করে লেছে। আর হাবাইতে বদা নাজমা খালা এত কুঞ্জুস মানুষ আসছিল, মনে হয় তোর জীবনে এই ফেনা পাতলা হালকা হলুদ মাখা তরকারি তোরে খাওয়াই সারা জীবন। এই জন্য মুখরোচক কোনো খাবার দেখলে একটু মশলাপাতি দিয়া তখন তুই যেভাবে হাবাইতার মতন মানে দৌড়ানি দেস, যাইয়াই আগে ব্যাগ বস্তা কে কী আনলো না আনলো বস্তা লই টানাটানি করস। ভাই, একটা
মানে বদা চোরটার তো লজ্জা শরম কিছু নাই, খুঁজে খুঁজে ওই টাইপের আত্মীয়তা খুঁজে বাইর করে। কোনো একটা আপু আমার কমেন্ট করছে যে এদের সাথে যারা আত্মীয়তা করবে, এদের সাথে যারা মিশবো, এটি সবটিরই চরিত্র খারাপ, এটি সবটি নির্লজ্জ, এদের নির্লজ্জতার হার একবার সীমা পার করে নেবে। নাহলে কি আর তিশার সাথে কি কেউ আত্মীয়তা করতে যায়? এই অবস্থা, যার মাইয়ার কোনো জন্ম পরিচয় নাই, কোনো কিছু নাই, তিশার যে ব্যাকগ্রাউন্ড এটা জানার পরও যে কোনো ভদ্রলোক কোনো ভালো পরিবারের মানুষকে আত্মীয়তা করবে? তো মাহিনুর হয়েছে কিতা এই গালফুলি আর এটার নাম কিতা লুবি সাবানারে নষ্ট করতেছে কেন? মাহিনুর এখন বেশি পদ্মার চরে যাইতে পারবে না, এত সময় দিতে পারবে না, কারণ মাহিনুর এখন মালকিন হয়েছে, বাড়ি গাড়ির রাজত্ব পাইছে। এখন তো আর মাহিনুর এগুলা ফালাই কেমনে যাবে, কি করতে যাবে? যাওয়া তো কোনোভাবে সম্ভব না। যার কারণে ওই যে রেল লাইনের বস্তিটাকে সুন্দর করে নিজের আয়ত্তে আনিয়ে ওই দুই মহিলারও নষ্ট করতেছে। এই মাহিনুর যে বুড়ি, এই বুড়ির কি এখন এই ধরনের কন্টেন্ট বানানোর কথা? এইগুলো কম বয়সী ফুলাফাইনে বানাইতেছে ফানি ভিডিওগুলা। এটা হচ্ছে আলাদা হিসাব, যে বয়সের মানুষ কি করে, যে মানুষের যখন বয়স হয়, মানে আস্তে আস্তে নিজের রুচি, তারপরে পোশাকের কালার, মানুষের চাল চলন সব কিছু আস্তে আস্তে মানুষ চেঞ্জ করে নিয়ে আসে, মন মানসিকতা মানুষের চেঞ্জ হয়। এক একটা সময় এক একটা বয়সে এক এক রকম হরমোন কিন্তু মানুষের শরীরে চেঞ্জ হয়, মানুষ কিন্তু ওই ধাঁচে কিন্তু চলে। কিন্তু এই নির্লজ্জ মাহিনুর, যে বার ডান্সার, গার্মেন্টস ওয়ার্কার, এই মাহিনুর সব সময় নিজেরা কোচি মনে করে, চামড়া জুইল্লা চোখের উপরে যে ফাট, বয়স তো প্রতিটা মানুষেরই হইব, কিন্তু বয়সের সাথে সাথে মানুষ নিজেকে চেঞ্জ করতে হইব। চোখের উপরের ফাট ঝুইল্লা কদিন পরে চোখের উপরে পশম পাকি যাব, মাথা তালুর মধ্যে তো চুল একটাও নাই। এই নাইলে মাহিনুর জীবনে মাথার মধ্যে হিজাব নিত না, শুধু চুল নাই দেখে মাথা ডাকার চেষ্টা করে। তো কয়দিন পরে এটাও হয়তো খুলে ফেলবো, লুবি সাবানারে দিয়ে তেল বানায় আনতেছে, আর এটা গালফুলিরে দিয়ে উপরে চামড়ার ফল্লা এমনি ফর্দা ঝুলে পড়তেছে, হুডিটা এমনি ঝুলে পড়তেছে। তারপরে মাহিনুর ফিল্টার মাইরা কচি কচি সাইজে ভিডিও আপলোড করতেছে, কিন্তু ফেসবুকের মধ্যে মানুষ ইচ্ছা মতন ধোলাই করতেছে, তাও কোনো এদের লজ্জা শরম কিছু নাই, লজ্জা শরম এক ফোঁটাও নাই। দুদিন মানে আমি শুধু অবাক হই, দুদিন পর পর মাইয়া শ্বশুর বাড়িতে যায় কীভাবে মোয়ালিল্লাফানা আর বুলিল্লাফানা করে। আর কুচকুচ হতায় রাহুল কিন্তু এই মাহিনুরের দেখে এবার বাগছে, গা ডাকা দিছে যে এরকম ডলাডলি করলে বেড়ারও এলাকার ভিতরে হয়তো মান সম্মান আছে, লজ্জা শর্মে বেড়া মনে হয় আবার বাড়ির দিকে আর আইয়ে না, এই মাহিনুরের সামনে পড়ে না। আর বদা চোরটার লগে তো দেখাই হয় না, মনে কোনো ভিডিও তো দেখা যায় নাই। এখন বদা চোরটা যদি ভিডিও আপলোড করে কেলাইতে তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে দেখা হয়েছে কিনা না হয়েছে। আর এদিকে এটার নাম কি, পেঙ্গুইন কাকিমা, কাকিমারে যে মানুষ কত নাম দেয় ফেসবুকের এখন ফেসবুকের মধ্যে দিতে আছে পেঙ্গুইন। তো আর ইউটিউবের মধ্যে তো আহারে আলিয়া কালিয়া মাগো, আলিয়া ভট, কালিয়া ভট, কালিয়া ভট, এনে কি ইনোসেন্ট একটা সাজি আসে, ইনোসেন্ট সাজি মাথায় কাপড় দিয়া চেয়ারের মধ্যে বসে ফাঙ্গাস মাছ কি জানি বলে, পাবদা মাছ কি মাছ জানি ভাজি করে বসে বসে, আমি বুঝি না, এমনি এটি সিটটা তেলমেল গায়ের মধ্যে এসে পড়ে না। তো এখন তো কালিয়া ওইখানে গেছে শুধু সাবিনার কাছে বোঝা হওয়ার জন্য, ওইখানে যাই উপস্থিত হয়েছে কালিয়া। তো পেঙ্গুইন কাকিমা ফেসবুকের মধ্যে যে পরিমাণ মটেরিয়াল সাজি চেগিয়ে ফেসবুক ইউটিউবের মধ্যে হাঁটে না, কারণ মানুষ সিসি তুতু মারবো, আর এনে তো সবাই চিনে। এখন ফেসবুকে আবার ভাইরাস হওয়ার জন্য বুঝছেননি ভাইয়া পুরা ফ্যাট হিটারের লই জায়গায় ডুলি হাঁটায়। আর এদের বেকার বাদামি লজ্জাস্বামী একটা বাইকের জন্য বোরে এভাবে করে ভিডিও করে ছাড়ে। আরেকটা জিনিস কি তা জানেননি, বাবু আঙ্গুরটার বিন্দু পরিমাণ লজ্জা শরম কিছু নাই। মিমবতী ইউটিউবের মধ্যে আয়সা বলতেছে যে এই টাকাটা জোগাড় করতে আমরা অনেক কষ্ট হয়েছে, অল্প অল্প করে জুটছি, বাজার খাই নাই। এই সময় তো একজন না লিখতে স্বামী দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, যে আমি কেন আমার ওয়াইফের প্রতি এটা জুলুম করতেছি, তার প্রতি জোর করতেছি আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য। ও বাবু তো মনে হয় যে ছোটো মানুষ, যে বাচ্চারা যখন বায়না করে যে একটা চিপস কিনে দিব, মিমবতির শরীরের একটু কুরকুরানি 3-4 বছর এমনি আসিল, তো এই কুরকুরানি মেটানোর জন্য এই ইন্দুরকে মার্কা বাবুরে বিয়ে করছে। ইন্দুরকে মার্কা বাবুরে বিয়ে করে একদম সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়েছে খুব দ্রুত, নাইলে কিন্তু বাচ্চা কাচ্চা নিত না। দেখতেছে যে বাবুর বাসার পরিস্থিতি ভালো না, আর বাবুরে যদি আটকাইতে হয় বাচ্চা নিতে হইব, কারণ বাবুর যে সরং বরং জীবন, বাবু বাইক লাগবো, বাবু ওই যে ছোটো ফোলা একটা বাইক দিয়া
বা একটা আইফোন কিনে দিয়া বাবা মা যেমনে তাকে পড়ালেখার জন্য বকাটাও ফোলা ফাইন্ডে কিছু না কিছু বায়না দিয়ে হইলে তাকে আটকাইতে চায় যে না পড়ালেখাটা করুক, কিনে দিই। তখন ছোটো ফোলাফাইন কানছে একটা চিপস দিয়ে একটা চকলেট দিয়ে, চকলেটের লাই বায়না করতেছে। বাবু ঠিক এরকম বায়না করতেছিল মিমের কাছে একটা ইয়ের জন্য, বাইকের জন্য। ভাই আমি অবাক হয়ে গেছি, এই পেঙ্গুইন কাকিমা ফেসবুকে এটি কেমনে ভিডিও ছাড়ে, বিশ্বাস করবেন না। লজ্জা সরম মানুষের যেই পরিমাণ বলে যে কি ফ্যাট কি তোমাদের আলাদা হয়েছে, যে এই আলাদা এই পৃথিবীর কোনো মানুষের ফ্যাট হয় নাই, বাচ্চা হয় নাই। আমরা তো চাচা বাবার সামনে এরকম ফ্যাট নিয়ে হাঁটি না, তোমরা কীভাবে পাবলিক প্লেসে এরকম নোংরামি করো। এই পেঙ্গুইন কাকিমার হাঁটার দৃশ্য দেখে মানে দুই দিকে দিয়ে সেগাই ফ্যাট বাইর করে আড়ি এটা ভিডিও করি ইউটিউবের মধ্যে ছাড়তেছে। এবং পেঙ্গুইন কাকিমা বাইকের উপরে উঠে, ভ্যানের উপরে উঠে হাঙ্গুইটে পেঙ্গুইন কাকিমারে ধরি ইয়ের থেকে নামাইয়া কীভাবে হাঁটায়, কী হাস্য করে, এটা দেখলে হাসতে মরে যাবেন ওই ভিডিওগুলো। রুচিতে আসে কেমনে ভাই এরকম মোড়া শরীর নিয়ে ছ্যাতরাইয়া ফ্যাট নিয়ে হাঁটে। আর এদিকে বদা কান্দে, টেপির মা কান্দে যে টেপি আহারে ফ্যাট বড় হয়ে গেছে, হাঁটতে পারে না। টেপি দেয় ফ্যাট হওয়াতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ, ওই ফ্যাটের ডুলে মানুষের দেখায় তারপরে হাঁটা শুরু করে। ভাই ক্যামেরার সামনে কদিন না এলে কী হয়, মুখের অংশ দেখাইলে কী হয়, প্যাট উর্ফের দিকে দৌড়ি চেগাই কেমনে হাঁটির ভিডিও আপলোড করে। লজ্জা সরম এক ফোটাও নাই এদের। লজ্জা সরম ছিল লুবি সাবানা, ওইটারও লজ্জা সরম শেষ করে দিছে। হাই লজ্জা শরম কিছু না। আর এদিকে নীলাবান্দি কিন্তু ওই ভিডিও মনে হয় ডিলিট করে দিছে, কমেন্ট করছে আমার অনেকে, যদি আমি সময় পাই নাই দেখি নাই, অনেকে আমার কমেন্ট করছে যে নীলাবান্দি নাকি ভিডিও ডিলিট করে দিছে। এত উৎসাহ নিয়ে আইছে শিরিনার বদনাম গাইতে, শিরিনারও দোলাই করার জন্য, কিন্তু পরে আবার ভিডিও ইয়ে করে দিল কেন। তিশা তো পুরাই সাবিনার আকার ধারণ করে লেছে। একটা আপু আর কমেন্ট করছে যে আপু তিশার অবস্থা দেখেন, মানে হিতি এক জায়গায় হিতিরিফ আর এক জায়গায়, সাবিনার আকার ধারণ করে লেছে তিশা। এই যে মানে মাইয়া শ্বশুর বাড়িতে যায়, আমাদের মারা জীবনও আইসা কোনোদিন থাকবে না, আসলে কোনো একটা দূরে কোনো কারণে থাকতে চায় না। মেয়ের বাসায় যায় কেমনে এতক্ষণ থাকে, মেয়ের শ্বশুর বাড়িতে কেমনে এতক্ষণ থাকে। এরপরে হয়েছে ইতিশা নিজের বাড়ি ঘর দুয়ার ফালাইয়া তানজিলের শ্বশুর বাড়িতে যায়, এনে বই আলাইলেবানা বুলাইলেবানা করি বেড়াইতেছে। নিচে তো নষ্টের গোড়া, এই গেরাইম্মা দুইটা মহিলা, একটা গালফুলি তো নির্লজ্জ, লজ্জা সরম কিছু নাই, বদারে দেখলে উতলা বেড়াস হয়ে যায় গে। তো লুবি সাবানার মতো সহজ সরল ওই মহিলারা নষ্ট করি কেমনে বাইরে আইছে।